বাজার থেকে আনা কলমি ডাঁটাগুলো পানিতে ডুবিয়ে রেখে এত বড় বড় কলমি শাক হবে আমি কল্পনাই করতে পারতেছি না। আর এটা আমার কাছে অনেক বড় একটা সাফল্য। তাই চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আসলে কলমি ডাঁটা পানিতে ডুবিয়ে রাখলেই যে আপনার কলমি শাক হয়ে যাবে তা কিন্তু না, কারণ কলমি ডাঁটা ডুবিয়ে রাখার পর অনেক ক্ষেত্রে দেখা যায় দু একটা পাতা ছাড়ার পরেই কলমি ডাঁটা কিন্তু পচে যায়। তাই কিভাবে এত বড় বড় ডাঁটা করবেন, আর এই সামান্য কয়েকটা ডাঁটা দিয়েই কিন্তু পুরো মাস আপনি অল্প অল্প করে রান্না করে খেতে পারবেন, আর আপনার বাজার থেকে কলমি শাক অন্তত কেনা লাগবে। আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে কিন্তু এই ইউনিক একটা আইডিয়া শেয়ার করতে যাচ্ছি। আসলে ইউনিক বলছি এই জন্যে, অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও শেয়ার করে কিন্তু দেখা যায় এই ডাটাগুলো কিন্তু পচে যায় বা নষ্ট হয়ে যায়। তাই পুরোপুরি এ টু জেড অনেকে আপনাদেরকে দেখাতে পারে না, কিন্তু আজকে আপনাদেরকে এ টু জেড এমনভাবে দেখাবো যেন সত্যি সত্যি আপনারা কলমি ডাটাগুলো পানিতে ডুবিয়ে কলমি শাক করে খেতে পারেন, আর সারা মাস খেতে পারেন, সারা বছর জুড়ে খেতে পারেন। তো আমি এই যে কোল্ড ড্রিঙ্কসের যে বোতলগুলো ছিল, এই বোতলগুলো আমার মাছ কাটার যেই কাটার আছে এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। এটা কিন্তু ইচ্ছা করলে আপনারা মানে ছুরিটা ধার করে চুলার আগুনে একটু তাপ দিয়ে তারপরেও কেটে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এভাবে কেটে নেওয়াটাই বেটার, তাই কেটে নিচ্ছি। আর কিছু কিছু জায়গা যেগুলো মনে হচ্ছে একটু ধার ধার ওগুলো একদম সমান করে নিচ্ছি, কারণ যখন আমি একটা ধরবো যাতে আমার সাইডটা লেগে হাত কেটে না যায়। সব কাজ করার ক্ষেত্রেই সাবধানতাটা অনেক বেশি জরুরি, কারণ বিপদ ঘটতে 2 মিনিট সময় লাগে না। বিপদের আগে সাবধান থাকাটাই হচ্ছে আমাদের জন্য কাম্য। তো সাবধান থাকবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো কয়েকটা বোতলের এই যে নিচের অংশটা আমি কেটে নিয়েছি। এগুলোর মধ্যেই হচ্ছে আমি কলমি শাকের মানে শাকের ডাঁটাগুলো লাগাবো। প্রথমবার লাগালেই যে আপনি মানে শাক করে খেতে পারবেন তা কিন্তু না। এই জন্য আমি একদম মানে এ টু জেড দেখাবো যাতে আপনার প্রথমবার থেকেই একদম শাক করে খেতে পারেন। তো আমি হচ্ছে এই যে বোতলগুলো চারপাশ থেকে এরকম প্রথমে ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে নিচ্ছি কারণ হচ্ছে যাতে জানালা বা বারান্দার গ্রিলের সাথে আমি এগুলো লাগাতে পারি। বারান্দার গ্রিলে আমার ঘরের রুমের যে বারান্দা, ওখানে আমি তো আসলে স্নো সিম্বার জন্য গ্রিলের মধ্যে আমি দিয়ে রেখেছিলাম যাতে ওরা বারান্দা দিয়ে বের না হতে পারে। তাই ওইখানে আমি কোনো কিছু লাগাতে পারি না, এই জন্য চিন্তা করেছি জানালার মধ্যেই লাগাবো। তো আর এই যে এখানে আমার কাছে একটু এইটা কি বলে জুতার ছিল, ওইটা হচ্ছে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে যে ফাঁক ফাঁক করে যে জায়গাগুলো আমি ছিদ্র করেছিলাম এগুলো দিয়ে যাতে সুন্দর করে গ্রিলের সাথে লাগানো যায়। এরপর যে ডাটাগুলো দেখতে পাচ্ছেন কলমির ডাটা, এগুলো এখন আমি বোতলে দিয়ে দিচ্ছি। প্রতিটা কাজ ভিডিওতে সহজ দেখতে মনে হলেও আসলে যখন আপনি করবেন তখন আসলে কঠিন মনে হয়, কিন্তু কঠিন হলেও আপনি যখন ইজিলি অনেক কিছু পাবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে। বোতলের মধ্যে প্রথমে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি কিন্তু আপনাদের সাথে সেটা শেয়ার করব। এটা হচ্ছে আমি যখন প্রথমে পানি দিই, পানি দেওয়ার পরে কিন্তু আমার মানে দু একটা পাতা ছাড়ার পরে যেটা হয়েছিল যে আমার কলমি ডাঁটাগুলো সব নিচে থেকে পচে যাওয়া শুরু করে। পচে যেতে যেতে একটা দুটা করতে করতে একটা দুর্গন্ধ ছড়ায়, আর আমার কলমি ডাঁটাগুলো সব নষ্ট হয়ে যায়। এরপরে আমার মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো যে আমি এভাবে না করে যদি বৃষ্টির পানি দিয়ে করি তাহলে কীরকম হয়, কারণ বৃষ্টির পানি হচ্ছে ন্যাচারাল। তো আমি এরকম বোতল করে করে বৃষ্টির পানি নেওয়া শুরু করি জানালা দিয়ে। নেওয়ার পরে দেখেন যখন বৃষ্টির পানি পড়লো তখন কি সুন্দর এখান থেকে পাতা বের করা শুরু হয়েছে। প্রতিটা মানে থেকে ডাঁট থেকে পাতা বের হওয়া শুরু করেছে, এবং এত সুন্দর করে যে শেকড় বের হওয়া শুরু হয়েছে। এই জন্য যদি আপনাদের সম্ভব হয় আপনারা এটা বৃষ্টির পানি দিয়ে করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে বারান্দায় রোদের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন এরকম সুন্দর সুন্দর ডাঁটা গজাবে। ঘরের মধ্যে রাখলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই যে ফ্যানের বাতাসে ডাঁটাগুলো একদম কাচ্চিত হয়ে যায়। আবার যখন ফ্যান বন্ধ থাকে রাতের বেলা ডাঁটাগুলো পাতাগুলো এত সুন্দর করে ছড়িয়ে যায় যে বলার মতো না। এই যে দেখেন কত সুন্দর শিকড় উঠেছে, এত মোটা মোটা বড় বড় শিকড়, এগুলো দেখলেই কিন্তু অনেক ভালো লাগে। আর আমি কিন্তু অলরেডি এখান থেকে 2 বার শাক তুলে খেয়ে ফেলেছি, এখন নতুন করে আবার শাক উঠতেছে। এরকম করে যদি আপনি বেশি না 10 থেকে 20টা আপনার বারান্দায় বা জানলার মধ্যে লাগিয়ে নেন, তাহলে দেখা যাবে যে আপনার মানে 1 সপ্তাহ পর পরে আপনি শাকগুলো তুলতে পারবেন। আর যদি মাটিতে রোপণ করে তাহলে তার কোনো কথাই নেই। মানুষ আসলে এখন যে অবস্থা, মানুষ জিনিসপত্রের দাম, এক মুঠা শাকের দাম কিন্তু 15 থেকে 20 টাকা। সেই জায়গার মধ্যে আপনি কিন্তু মুঠার মুঠার শাক ঘরে পানি দিয়ে বোতল দিয়ে করে খেতে পারবেন।
আমি এত ভালো লাগতেছিল, আমার আসলে এই জিনিসগুলো খুবই ভালো লাগে, সেটা মাটিতে হোক বা ইয়েতে হোক। আমি লাস্ট কয়েকদিন কিন্তু এই বোতলগুলো নিয়ে যখন পচে যাচ্ছিল বৃষ্টির পানি নিয়ে আমি বারান্দাও কিছুদিন রেখেছি। মাঝে মাঝে শিফট করতাম, ঘরের মধ্যে থাকলে হচ্ছে ঘরের মধ্যে মনে হয় যে একটু সাজগোজ করা, ঘরে ইনডোর প্ল্যান্ট যেরকম থাকে ইনডোর প্ল্যান্টের মতো লাগে। আবার যখন বারান্দায় নিয়ে যাবেন তখন আবার একটু রোদ পেলে ভালো হয়। আর হচ্ছে ফ্যানের বাতাস থাকলে আর কীরকম নেতিয়ে যায়। তো আপনাদেরকে একদম ফ্রেশটা আমি দেখাতে পারলাম না, এই জন্য আমার মনটা একটু খারাপ লাগতেছে। কিন্তু ভিডিও তো আপলোড দিতে হবে, এই জন্য আর ওয়েট করলাম না, নাহলে রোদে নিয়ে আপনাদেরকে ফ্রেশটা দেখাতাম। দেখেন কতটা লম্বা হয়েছে, আব্দুল্লাহ ধরেছে, আব্দুল্লাহ সমান সমান। এগুলো আরও বড় বড় ছিল, ওগুলো আসলে আমি গত কয়েকদিন আগে কেটে ফেলেছি। আব্দুল্লাহ তো এগুলো পেয়ে মহাখুশি, অনেক দুষ্টামি করতেছে, মাথায় দিচ্ছে, দিয়ে বলতেছে মা আমাকে এটা একটা ক্রাউন বানিয়ে দাও। যেহেতু লম্বা আছে সেহেতু চিন্তা করলাম যেটা ক্রাউন তো বানানোই যায়, তো ছেলেকে একটা ক্রাউন বানিয়ে দিলাম। আর হচ্ছে এই যে ফুলের টপ থেকে ফুল ছেড়ে নিয়ে আসছি এখানে লাগিয়ে দেওয়ার জন্য। তো সবাই ইজিলি ঘরের মধ্যে কলমি শাক লাগান আর বেশি বেশি করে কলমি শাক খান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 জানাবেন। আল্লাহ হাফেজ।